পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে আমেরিকার নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চায়না এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জো বাইডেনের সময় বেইজিংকে আমেরিকার শীর্ষ প্রতিদ্বন্দ্বী বিবেচনা করত, তবে নতুন নথিতে বলা হয়েছে ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের মিত্ররা গুরুত্বপূর্ণ, তবে তাদের সীমিত সামরিক সহায়তা দেবে আমেরিকা। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে এরই মধ্যে ইউরোপের সাথে আমেরিকার টানাপোড়েন তৈরি হয়েছে। এরই মধ্যে এই খবর আমেরিকার মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়িয়ে তুলেছে। পাশাপাশি পেন্টাগন আমেরিকাকে এমন বিকল্প সুযোগ তৈরি করে দিবে যেখানে দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে গ্রিনল্যান্ড, গলফ অব আমেরিকা এবং পানামা খালে আমেরিকার সামরিক এবং বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করা যায়। কৌশলপত্রে নর্থ কোরিয়ার সম্ভাব্য আগ্রাসনের হুমকির বিষয়ে সাউথ কোরিয়াকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়, দেশটি নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আওতার মধ্যে রয়েছে। জো বাইডেন রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছিলেন, কিন্তু এবারের কৌশলপত্রে বলা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষার নেতৃত্ব নেটোর মিত্রদেরই নিতে হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।